যিনি আসছেন তিনি হচ্ছেন মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম হিমু, এবং সেও আসছেন বর্দা চট্টগ্রাম থেকে। তো ভাই, আমার হাতের লেখা এতটাই খারাপ যে সেই দিন ডিপার্টমেন্টে বসে মোবাইলে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা টাইপ করতে যাব, পাশ থেকে বন্ধু মোবাইলটা হাতে নিয়ে বলে, দে আমি টাইপ করে দিই, তোর হাতের লেখার যে অবস্থা, রাউটার পাসওয়ার্ড নেবে না। তো ভাই, এই নিজের ভিতর যতবারই মুগ্ধতা নিয়ে তাকিয়েছি, অবাক হয়ে গেছি। কেন বলতে পারবেন? কারণ এর ভিতরে অবাক হওয়ার মতো কিছুই নাই। তো ভাই, অনেক ভাই হলো, এবার একটা আপু, নিপুণ আপু, এই পৃথিবীতে মেয়েদের মতো বুদ্ধিমান আবিষ্কারক আর একটিও নেই। কেন বলতে পারবেন? তুমি বলো। কারণ দোকানের খালি চকলেট চুইংগামের বয়মগুলাতে যে পরবর্তীতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দুধের গুঁড়া, চিনি, লবণ রাখা যায়, এই বুদ্ধিটা প্রথম মেয়েদের মাথাতেই আসছিল। তো ভাই, এই পৃথিবীতে আপনার কাছে কেউ যদি এসে দার্শনিকের মতো বলে যে আমি বৃষ্টিতে কাঁদতে পছন্দ করি, কারণ বৃষ্টিতে কাঁদলে লোকজন আমার চোখের পানি দেখতে পাবে না, সেই সকল লোকের কথা মোটেও বিশ্বাস করবেন না। কেন বলতে পারবেন? তুমি বলো। কারণ এই সকল লোকগুলাই ছোটকালে সুইমিং পুলে গোসল করতে যা পানি বাড়াইয়া দিয়ে আসতো। তো ভাই, এই স্কুল, কলেজ আর ভার্সিটি জীবনে যেই পরিমাণে হাই বেঞ্চ আর লো বেঞ্চের উপর লেখালেখি করছি, তার অর্ধেকও যদি আজকে পরীক্ষার খাতায় লিখতে পারতাম, আমি অনেক উপরে থাকতাম। তো ভাই, এই পৃথিবীতে কলম্বাস আমেরিকা আবিষ্কার করে ফেললো, স্টিভ জবস আইফোন আবিষ্কার করে ফেললো, কিন্তু এখন পর্যন্ত কেউ ইংলিশ কমোডের সাথে কিভাবে বদনা ব্যবহার করতে হয় এই রহস্যের সমাধান করতে পারে নাই। তো ভাই, সেই দিন আমাদের হাসান ভাইয়ের সাথে হঠাৎ দেখা। হাসান ভাইকে আমি গিয়ে বললাম, হাসান ভাই, আচ্ছা একটা মানুষ কি কখনো গাধারে বিয়ে করতে পারে? হাসান ভাই শুনে বলল, ধুর, অসম্ভব, মানুষ আবার গাধারে বিয়ে করতে পারে নাকি? এই শুনে আমি বললাম, তো ভাই আপনার বউ এই কথাটা বুঝলো না কেন? ধন্যবাদ। তো ভাই, না এটা খুব ভালো লাগলো আমার, যে মানে মানে সবচেয়ে মজা লাগলো যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে একটা সিমিলার ছিল, যে তো ভাই, তো ভাই, চেহারার মধ্যে একটা ফুর্তি আছে। আমি জানি যে এই বিষয়ে আরো চমৎকার কথা বলবেন আমাদের জুয়েল দা। তো ভাই, এনার্জেটিক, খুব খুব এনার্জেটিক, এবং টুকরো টুকরো জোকস হিসেবে তুমি অনেকগুলো ভালো জোকস আমাদেরকে উপহার দিয়েছো। ধন্যবাদ। রানিং গ্যাগ জোকসের একটা খুব পাওয়ারফুল উপাদান। রানিং গ্যাগ হচ্ছে কিছুক্ষণ পরে 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 একই কথা রিপিট করা হবে, এবং দ্বিতীয়বারের চেয়ে তৃতীয়বার আরও বেশি লোক হাসবে, চতুর্থবারে আরও বেশি হাসবে, কিন্তু তুমি সেটা অসচেতনভাবে করেছো। অর্থাৎ মানুষকে ভুলিয়ে, মানুষ যখন ভুলে যাবে যে তো ভাই বলতে পারে, তুমি তখন যদি তো ভাই বলতে পারো, তখন সবাই হেসে উঠবে। সেইটার নাম হচ্ছে রানিং গ্যাগ। আর তা না হলে সেটা হয়ে যায় মুদ্রা দোষ। এইটা যদি তুমি একটু নজর রাখতে পারো তাহলে খুব ভালো লাগবে। যে জিনিসটা তোমার শক্তি, সেইটা যেন তোমার দুর্বলতা কখনো না হয়। ধন্যবাদ। তো ভাই, তো আপুর কাছ থেকে কিছু শুনি। জি। তো আপু, তো ভাই হিমু, প্রথমে কিন্তু তোমার জোকস কয়েকটা আমার খুব ভালো লাগছিল, তারপর মনে হচ্ছে যে না, তারপর তুমি জোকসগুলো এমনভাবে বলা আরম্ভ করলে, এবং তো ভাইটা, তার সাথে বদনা, তার সাথে লাইট, সবগুলি মিলিয়ে খুব ভালো ছিল। থ্যাংক ইউ। তো ভাই মাঝহারুল ইসলাম, তোমার হেলথের সাথে মিলিয়ে তুমি খুব হেলদি জোকস বলেছো, এবং তোমার খুব ভালো হয়েছে, এবং তুমি আগামীতে আমার মনে হচ্ছে যে তুমি এত ওজন নিয়েও
তুমি ওজনদার একটা কিছু করতে যাবে। ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ হিমু। পুরো নাম ধরে ডাকতে গেলে অনেক কষ্ট হয়, সো শুধু হিমু। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।